ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট জানাচ্ছে এই বাঘরোলের সংখ্যা পশ্চিমবঙ্গের হুগলি ও হাওড়া জেলার গ্রামগুলোয় সব থেকে বেশি। আবার অনেক দৈনিক খবরের কাগজে এটাও দেখতে পাওয়া যায় যে বাঘরোলের গায়ে থাকা কালো ছোপ ছোপ দাগ দেখে কিছু গ্রামবাসীরা ওদের ছোট চিতাবাঘ ভেবে আতঙ্কে দিন কাটান। এবার বাঘরোলের এই যে বাহ্যিক বৈশিষ্ট্য, যার জন্য একে দূর থেকে দেখলে ছোট চিতাবাঘের মতন দেখতে লাগে, সেটা কি এই কামারদহ গ্রামের বাসিন্দারা বুঝে অহেতুক ভীতির হাত থেকে বের হতে পেরেছেন? ভয় লাগে না। এবার প্রথম হয়তো ভয় লাগতো, কিন্তু এখন কোনো ভয় লাগে না। ও তো সবসময়ই দেখি আমরা তো সবসময় চোরাঘাটে থাকি, তো যেমন বেসিক্যালি আমি একটা তো ফুল তুলছি, সকালে ফুল তুলছি বা বিকেলে ফুল তুলছি, ওরা প্রায় সময় আমাদের পাশ দিয়ে হেঁটে যায়। ব্যাস, ওটা ওদের কাজ করে, আমরা ওদেরকে মারতেও যায় না বা ওরাও আমাদেরকে তেড়ে আসে। আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী এই বাঘরোল, এবং ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইনে বাঘরোলকে সর্বোচ্চ সংরক্ষণের আওতায় রাখা হয়েছে, মানে শিডিউল 1 বা তপশিলি 1। বর্তমানে বাঘরোলের সংখ্যা প্রচুর কমে যাচ্ছে। তার প্রধান কয়েকটি কারণ: দ্রুত হারে জলাভূমিগুলোকে ধ্বংস করে দেওয়া, দ্বিতীয়ত হচ্ছে যে বাসস্থান সংকুচিত হওয়ার জন্য বাঘরোলের প্রাকৃতিক যে খাবার তার খাদ্য ভাণ্ডার নষ্ট হচ্ছে এবং তারা চলে আসছে লোকালয়, এবং আমাদের যে গ্রামীণ যে হাওড়া তার যে বিভিন্ন যে স্থানীয় যে রোডগুলো সেগুলো নগর উন্নয়নের জন্য কিন্তু রাস্তা সম্প্রসারণের কাজ চলছে, এবং তার ফলে বাঘরোল যখন রাত্রে শিকারে বেরোচ্ছে সেই রাস্তা পারাপারের সময় কিন্তু গাড়ির ধাক্কায় প্রচুর বাঘরোল মারা যাচ্ছে। বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেই সব জায়গায় আমরা প্রজেক্টারের মাধ্যমে আমরা স্লাইড শোতে শুধুমাত্র বাঘরোল নয়, অন্যান্য জীববৈচিত্র্য নিয়েও আমরা একটা সচেতনতার বার্তা আমরা সেখানে দিই, লিফলেট দিয়ে আমরা তাদের কাছে প্রচার করি যে এই প্রাণীটাকে রক্ষা করার জন্য। এছাড়া কোথাও কোনো বাঘরোল যদি অ্যাক্সিডেন্ট হয় বা কোথাও যদি কারোর বাড়িতে বাঘরোল প্রবেশ করে, যাতে না মানুষ মেরে দেয়, সেই জন্য আমরা সেখানে গিয়ে সেই আহত বাঘরোলটিকে আমি এবং আমার পুরো টিম আমরা তাকে রেস্কিউ করার ব্যবস্থা করি বন দপ্তরের সাথে, হাওড়া বন বিভাগের সাহায্যে। বা কোথাও যদি কোথাও আটকা পড়ে আমরা সেখান থেকে বাঘরোলটিকে উদ্ধার করে আবার তার প্রাকৃতিক পরিবেশে আমরা তাকে মুক্ত করে দিই।